তো এখানে ঢুকতে দেওয়া হয় না সাধারণ। আমরা ভিতরে চলে আসতে সমুদ্র বিলাসে, এটা ঢুকতে দেওয়া হয় না সম্ভবত। অনেক রিকোয়েস্ট করে আমরা চলে এসেছি ভিতরে। হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সেই স্বপ্ন বিলাস। আমরা এখানে এসে অনেক কবিতা এবং উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন এই সেই স্বপ্ন বিলাস। এই যে উপরে কাঠের ঘরগুলো, তো ঘরগুলো সব অনলাইনে বুকিং দিয়ে দেয় ঘরগুলা। আমরা বাইকে বলে একটু দেখার জন্য পারমিশন নিয়েছে এই বাইকে, ভাই অনেক আমার সুযোগ করেছে, বাইকে ধন্যবাদ। এটা দেখার মতো কিছু নাই তেমন, ওইভাবে কাঠের ঘরগুলো সব, এই যে কাঠের ঘরগুলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য কষ্ট করে এখানে আসলাম। দয়া করে আপনারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার এবং কমেন্ট করবেন, আর যারা নতুন দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে তেমন কিছু দেখার মতো নাই এই সমুদ্র বিলাসে। এটা স্যারের এই যে একটা নারিকেল গাছ আছে, স্যার মাটিতে আসলে সারি নারিকেল গাছ, প্রতিটা করে বাসায় নারিকেল গাছ পাবে। এই যে হুমায়ুন স্যারের বাসাটা, তো ঢুকতে দেওয়া হয় না সাধারণত, অনলাইনে করা হয় বুকিং দেওয়া, কিন্তু আমরা অনেক করে রিকোয়েস্ট করে বাইকে ঢুকছি। ভিতর থেকে দেখা যায় বাইরে সাগর দেখা যায় এখান থেকে। এই সেই সমুদ্র বিলাস, যেটা আমাদের হুমায়ুন আহমেদের বাসা। এটা দেখার মতো বলতে কিছু নেই, এটাই দেখার মতো।